তো দেখো এখানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা চলছে। তো দাদা এখানে বৌদিকে ভাত কাপড়ের জন্য আর কি যা যা নিয়ম আছে সেইটা পালন করবে। তো বড়রা সব পাশ থেকে বলে দিচ্ছে কি বলতে হবে না হবে আর কি। তো সবাই তো জানো বলতে হয় যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এটা তো বলেছিল। তার সাথে আরও অনেক কথাই বলেছিল যেগুলো খুবই মানে মন ছুঁয়ে যাওয়ার মতো, বাট এখানে কথাটা এতই আসতে হচ্ছিলো বাট শোনাতে পারলাম না তোমাদেরকে আর কি। তো বলেছিল তোমার দায়িত্ব নিলাম, তোমার বাবা মার দায়িত্ব নিলাম, তোমার সুখে দুঃখে থাকার দায়িত্ব নিলাম, এরকম মানে খুব ভালো আর কি। তো যদি একটু জোরে হতো মাইক থাকতো তোমাদের নিশ্চয়ই শোনাতাম। তো শুনে একটু বৌদি ইমোশনাল হয়েও পড়েছিল, একটু কান্নাকাটিও করছিল, বাট মানে সেরকমই আর কি কথাগুলো। তো সবাই আর কি আমরা একটু স্তব্ধ হয়ে গেছিলাম। তো লাস্টে আমরা একটু ক্ল্যাপিংও করেছিলাম যে ক্ল্যাপ করো ক্ল্যাপ করো। তো এই ভিডিওটা আজকে আমি বেশিটা দেখাতে পারবো না, একটু মানে শর্টের ওপরেই দেখাবো তোমাদের, কারণ রাতের দিকে মানে বাড়ি আসার জন্য এত তাড়া ছিল। আমরা মানে আমি যে পুরো ভিডিওটা প্রপারলি ভালোভাবে করব সেটাও আমার মাথায় ছিল না। তো তোমাদের যেটা বললাম আর কি, বৌদি একটু ইমোশনাল হয়ে পড়েছিল। তো বৌদিও বললো আমিও সব কিছুর সাথে থাকবো, এটাই আর কি কথা দিলাম তোমাকে। তো ক্ল্যাপিং করলো দেখলে তোমরা আর কি। তো এবার একটু মিষ্টি আর জল যেটা হয় আর কি সেটাও হাতে তুলে দিল। তো ওরা খাক ওইদিকে। কী কী মেনুতে ছিল সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আলু ভাতে মাখা ছিল, মাছ ডাল চাটনি। তো এটা হয়ে গেছে তোমার দুপুরের পালা। এবার রাতে দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, সবাই হাই বলে জানাচ্ছে আর কি। এখানে দিদিরা দাদারা সব দেখো না একদম, যেহেতু মানে এটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, বিয়ের দিনটাই মেন ফোকাসে ছিল আর কি, দুজনের একসঙ্গে করা হয়েছিল। এটা ঘরোয়াভাবে আর কি যে কজন আমরা আছি ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়ে সেলিব্রেট করা হয়েছিল। তো সবাই তো রেডি। এদিকে দেখো দাদার মেয়েকে যে আমি লেহেঙ্গাটা দিয়েছিলাম সেটাও পরেছে, মিষ্টি লাগছে, তোমরা জানিও আর কি কেমন লাগছে। আর এখানে বৌদিও রেডি, ঘরটা কেমন সাজানো হয়েছে জানিও। চলো হাই করে দাও একটু। হ্যালো না, ভিডিও ভিডিও। তো দেখো রেডি সবার একদম সিম্পলের মধ্যে সেজেছে, আজকে সেরকম কিছু নেই। কেমন লাগছে জানিও। এই যে আমাদের বউ, আমাদের বৌদি খুব মিষ্টি লাগছে। এই যে পিছনে দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদা একই আর কি, আর কি বলবো, দাদা 12 দিনের বড় বলা যায়। যাই হোক, তো কেমন লাগছে জানিও। ওদেরকে ব্লেসিং দিও সবাই, যাতে ওরা নতুন জীবন আর কি দাম্পত্য জীবন খুব ভালো হয়, খুব সুখের হয়। তো সবাই এখানে রয়েছে। এটা আমার বৌদি, দিদি, মাসি, ওদিকে দিদি, মা, ছেলে, জিজু। যেটা বলছিলাম তোমাদের, যেহেতু বেরোনোর তাড়া ছিল সেরকমভাবে ভিডিওটা সেদিন আমি শ্যুট করতে পারিনি। আর দেখো এবার মেয়ের বাড়ি থেকে তত্ত্বও চলে এসেছিলো, বাট আমি কিছুই আর কি করতে পারিনি, কারণ আমি তখন ছাদে ছিলাম খাওয়ার জন্য। তো এদিকে রান্নাবান্না রেডি হচ্ছে। তো এই পার্টটাও আমি এখানে শেষ করলাম। দেখা